আজকে তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করবো যেখানে আমি সকালে ঘুম থেকে উঠেই নুডলস রান্না করলাম, তারপর হচ্ছে মুভি দেখলাম, আরো মজার মজার অনেক খাবার খেলাম। আশা করি আজকের ব্লগ তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নর্মালি এরকম হয় না, তো আজকে আমার সকালে ঘুম থেকে উঠে কেন যেন খুব নুডলস খেতে ইচ্ছা করতেছে। এখানে আমি পেঁয়াজ কুচি করে তারপর হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিলাম, সাথে হচ্ছে নুডলসে যে মশলা আর ভেজিটেবলস থাকে নুডলসের সাথে সেটা দিলাম। তারপর আমি নুডলস সিদ্ধ করার সময় আলু আর হচ্ছে মাশরুম সিদ্ধ করছিলাম, ড্রাই মাশরুম, তো ওইটাও আমি দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন আলু আর মাশরুম ভাজা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমি ডিমটা স্ক্রাম্বল করে নিব। তোমরা চাইলে আলাদাও করে নিতে পারো, আমি একসাথেই করে নিচ্ছি যেহেতু সকালবেলা। আর সকালে আমার কিছু করতে ইচ্ছা করে না, খুব আলসেমি লাগে। আজকে যেহেতু খেতে ইচ্ছা করতেছে এই জন্য আর কি ঝটপট কোনোভাবে আর কি করতেছি। তো ডিমটা মিক্স হওয়ার পর তারপর আমি নুডলসটা দিয়ে দিলাম। এটা কিন্তু মিস্টার নুডলসের ঝাল নুডলসটা আছে ওইটা, তো আমি আমার মতো করে রান্না করতেছি। তারপর কাঁচামরিচ অনেকগুলো দিছে, আবার উপর থেকে কাঁচামরিচ দিয়ে তারপর স্বাদে ম্যাজিক দিলাম। এই ম্যাজিক মশলাটা দিলে আমার অনেক ভালো লাগে, নুডলসের টেস্ট আমার মনে হয় যে দ্বিগুণ হয়ে যায়। তারপর গিয়েছিলাম জিম করতে, জিম থেকে আসার পথে দেখো এভাবে হচ্ছে এই মামার পানিপুরি খাইছে। এই মামার পানিপুরির ফ্যান হয়ে গেছে, এত মজা লাগে। তারপর হচ্ছে ১ কাপ চা খাবো, চা না খেলে তো জমেই না। আর ইমামার চা অনেক বেশি মজার হয়। এরপর হচ্ছে চা খেয়ে আমি আসার পথে হচ্ছে পিজা বার্গে একটু গিয়েছিলাম। ওদের যে উইংসটা আছে না, এটা অনেক বেশি ভাইরাল আর এত বেশি ঝাল। সো যারা ঝাল লাভার আছো তারা এই উইংসটা ট্রাই করতে পারো, বাট উইংসটা ছবিতে যেরকম বড় দেখা যায় অত বড় না। এরপর সন্ধ্যায় হচ্ছে আজকে মুভি দেখবো। তো কেন যেন দরদ মুভিটা দেখতে ইচ্ছা করতেছিল, সবাই বললাম যে চলো আমরা সবাই মিলে যাই। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমরা দরদ মুভি দেখতে গিয়েছিলাম। আর এই মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে বা কে কে দেখছো আমাকে জানাতে পারো। আমি হচ্ছে সবার লাস্টে মনে হয় দেখতেছি, সো এখনো মোটামুটি হলে ভিড় আছে, মানে অত না, তারপর মোটামুটি ছিল। আর আমি হচ্ছে এমনি একটু মানে আমরা যারা মুভি দেখতে গেছি সবাই একটু লেট করে ঢুকছি, এই কারণে হচ্ছে কোনো খাবার টাবার নেই ঝটপট করে ঢুকে পড়ছি। তো ব্রেকের সময় ভাবলাম যে একটু পপকর্ন খাই, আর মুভি দেখার সময় পপকর্ন খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সো এখানে কিন্তু 2 রকমের পপকর্ন আছে, একটা হচ্ছে ক্যারামেল যেটা অনেক সুইট হয়, যারা মিষ্টি পছন্দ করো তারা ওইটা ট্রাই করতে পারো। আর আমার কাছে মানে মিষ্টিটা ভালো লাগে না, এমনিটাই অনেক মজা লাগে। সো হালকা শীত পড়ে গেছে যেহেতু, এখন কিন্তু পপকর্ন খেতে বা মুভি দেখতে অনেক বেশি মানে ভাল লাগবে। আমি গিয়েছিলাম হচ্ছে বসুন্ধরাতে, আমি নর্মাল যমুনা আর বসুন্ধরা এই 2 জায়গায় মুভি দেখি। আমার নর্মালি হরর মুভি বেশি ভালো লাগে, আমার বাংলা ছবি খুব একটা জমে না। আগে অনেক ভালো লাগতো যখন শাবনূর ওরা অভিনয় করতো, শাবনূর আপু ওরা। তো যাই হোক, মুভি দেখার পর এখন হচ্ছে আইসক্রিম খাবো। যদিও উইন্টার চলে আসছে, বাট উইন্টারে কিন্তু আইসক্রিম খেতে মানে ভালোই লাগে, খারাপ লাগে না যদি সর্দিটা না থাকে। তো যাই হোক, এই আইসক্রিমটার প্রাইস নিয়েছিল 60 টাকা করে, আমার কাছে মজাই লাগছে। মোটামুটি আমি 2-3টা ফ্লেভার একসাথে নিয়েছি। তো এরপর হচ্ছে এখন খাওয়া দাওয়া করবো ভরপুর, তো অনেক ক্ষুধা পেটে। তো এখান থেকে আমি সসেস চিকেন ওভারলোড যেটা এটা নিয়েছিলাম, এটা আমার কাছে খুবই মজা লাগে। এখানে চিকেন থাকবে, সসেস থাকবে, তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে। তারপর নিয়েছিলাম একটা মিট বক্স। আসলে ক্ষুধা লাগলে না সবকিছুই মজা লাগে, আর তখন আমার কাছে সবকিছুই ভালো লাগতেছিল। সাথে উইংসটা নিয়েছিলাম, উইংসটা খুব বেশি জমে নাই, মানে একদম নর্মাল ছিল, মানে আহামরি না উইংসটা, আর বাকিগুলো ভালোই ছিল। এরপর হচ্ছে সিপি খাবো, সিপি থেকে স্পাইসি চিকেন, তারপর হচ্ছে চিকেন ললিপপ যেটা এটা নিয়েছিলাম, সাথে চিকেন বল নিয়েছিলাম। সিপি স্পাইসি চিকেন কেউ বিট করতে পারবে না, এত মজার। তারপর গিয়েছিলাম দ্য চকলেট রুমে, এখান থেকে হচ্ছে ফাইনালি খাওয়া দাওয়াটা শেষ করে তারপর বাসায় চলে যাব। সো আমরা যেহেতু কয়েকজন ছিলাম এই জন্য আর কি এত আইটেম মিলে মিলে খাইছি। তো এখান থেকে হচ্ছে ওদের ব্রাউনি উইথ আইসক্রিম সাথে নিয়েছিলাম এই কফিটা। তো যাই হোক, আজকে অনেক খাওয়া দাওয়া করছি, অনেক ফান করছি। সো তোমাদের এত খাওয়া দাওয়া দেখে কেমন লাগছে আমাকে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজে লাইক এন্ড ফলো আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।